হ্যালো বন্ধুরা, সবাইকে মেরি ক্রিসমাস জানিয়ে আজকে আমার নতুন ভিডিওটা শুরু করছি। তো ভিডিওর প্রথমেই দেখেছো সুন্দর একটা কেক বানিয়েছি আমি প্রথম চেষ্টা করলাম কেক বানানোর জন্য। আর দেখো, দেখতেও খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আমি আজকে কি দিয়ে কেকটা বানাচ্ছি, আমি বানাবো আজকে নিরামিষ কেক। আমি কোনো এখানে ডিম ব্যবহার করব না, সেই জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো 1 বাটি। আর সব আমি বাটির পরিমাণ করে নিচ্ছি। আর নিয়ে নিলাম 1 কাপ, মানে 1 কাপের হাফ কাপ তেল, সাদা তেল ব্যবহার করছি আমি এখানে চিনি আর সাদা তেলটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো তোমরা দেখো, ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর এইবার আমি অ্যাড করব এর সাথে 1 বাটির একটু কম, একটা বাটির মাপে করে নিয়েছি ময়দা। তো ময়দাটাও ভালো করে এই চিনি আর তেলের মিশ্রণের সাথে ভালো করে সুন্দর করে মেখে নেব আমি। সুন্দর করে যখন এরকম ঝুরঝুরি টাইপের হয়ে যাবে, তখন আমি এতে অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। তো দেখো তোমরা, এভাবে করে আমি লিকুইড দুধটা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি। আর কি দারুণ একটা মানে নরম একটা ব্যাটার তৈরি হয়েছে। দেখো, ঠিক এই রকম পর্যায়ে যখন হবে তখনই কিন্তু আমাদের কেকের জন্য মানে ব্যাটারটা পুরো রেডি। আমি কোনোদিনও যদিও করিনি, আমি প্রথম করছি, তো সেই জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, এক চামচের অল্প বেকিং সোডা, আর আমি দিয়ে দিলাম ভিনিগারের বদলে অল্প একটু মানে লেবুর রস। এইটাতে আমাদের কেকটা একটু স্পঞ্জ টাইপের হবে। তো ভালো করে তারপর ফাটিয়ে নিয়েছি। আর দেখো, বেশ এইরকম হবে কেকের ব্যাটারটা। তো দেখতে কতটা স্মুথ লাগছে। তো এবার আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি। এখানে আমি অ্যাড করেছি আমন্ড আর কিছু কাজু। তারপরে আমি একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ভালো করে বাটিটাকে আমি মাখিয়ে নেব, যাতে কেকটা কোনোভাবেই লেগে না যায়। আর একটা খাতার পৃষ্ঠা আমি সুন্দর করে এই বাটির সাইজে গোল করে কেটে নিয়েছি, সেইটা আমি পেতে দিলাম যাতে কেকটা এর উপরেই থাকে। আর মাঝ বরাবর কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দেখো কি দারুণভাবে হয়ে যাচ্ছে। তো এইভাবে ট্যাপ ট্যাপ করে দিয়েছি, আর ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে উনুনেই করব, মানে গ্যাসেরতেই করব, সেই জন্য আমি লবণ দিয়ে দিলাম। লবণটাকে 5 মিনিট ফুল হিট করে নিয়ে তারপর আমি কেকটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আমি কিছুক্ষণ পরে খুলে দেখছি, তো কেকটা ঠিক এই পজিশনে চলে এসছে। দেখো, কেকটা ভালোই ফুলে উঠেছে। বাটিটা অনেকটা বড়, সেই জন্য ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু কেকটা খুব সুন্দর হয়েছে। পরে আমি একটু ডেকোরেশনের জন্য অল্প কাজু দিয়ে দিয়েছিলাম ওপরে, যেহেতু সব মাঝখানে চলে এসেছিলো। আমি প্রথমবার বানাচ্ছি, তো আমার ততটা অভিজ্ঞতা নেই। যদি কিছু ভুল হয়ে থাকে তো সেই জন্য আগে থেকেই সরি। আর দেখো, কেকটা আমি খুলে ফেললাম। কেকটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই অবশ্যই ঢালতে হবে, নাহলে বেরাবে না, কেকটা ভেঙে যেতে পারে। তো দেখো কতটা সুন্দর হয়েছে। আর কেকটা সত্যি বলছি এতটা সফট হয়েছে, খুব সফট হয়েছে কেকটা। দেখো, দেখতেও কতটা সুন্দর লাগছে। তো ওপরে যে কাগজটা আমি নিচে দিয়েছিলাম সেই কাগজটা তুলে দিলাম, আর এই যে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমরাও বাড়িতে এইভাবে ক্রিসমাসের দিন বাড়িতে সুন্দর করে সবাই এনজয় করে বাড়িতে এইভাবে কেক বানিয়ে খেতে পারো। আমার কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো আর সবাই খুব এনজয় করো আজকের দিনটা। দেখো, আমি কেটে নিচ্ছি, কতটা নরম হয়েছে, এই যে কতটা নরম হয়েছে। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।